পরিষ্কার করে রাখলাম আর আমার দেহকে নাপাক করে রাখলাম, এটাকে পরিষ্কার বলা হয়, এটাকে পাক পবিত্র বলা হয় না। আবার আমার দেহকে আমি পরিষ্কার রাখলাম আর আমার কাপড় চোপড়কে আমি নোংরা করে রাখলাম, নাপাকি বেনে রাখলাম, ওইটাকে পবিত্র বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে সূরা মাইদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমরা যে ওযু করি ওযুর ভিতরে চারটি ফরজ আল্লাহ তাআলা কোরআনে সূরা মাইদা একটি আয়াতের মাধ্যমে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ তোমরা যখন সালাত কায়েম করবে, সালাত কায়েমের জন্য যখন তোমরা তৈরি হবে, তোমরা সালাতের জন্য যখন তোমরা যাবে, সালাতের আগে পাক পবিত্রর মাধ্যমে ওযু করা লাগে। ওযুর ভিতরে চারটি ফরজ, এই চারটি ফরজ সুন্দরভাবে আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা প্রথমত বলেন ফাগসিলু ওয়াজুহাকুম, তোমরা ভালো করে চেহারাটাকে ভালো করে ধৌত করে নাও। আমাদের সমাজে কিছু লোক দেখা যায় চেহারা ভালো করে ধুইতে চায়, ভালো করে ধুইনে, আমরা শুধু মুখটা শুধু পেস্টটা খালি দাড়ির ভিতরে দাড়ির অঙ্গ প্রত্যঙ্গতে আমাদের পানি পৌঁছানো লাগবে, সেটা আমাদের জানা। অনেকে আছে শুধু পেস্টটা শুধু মুখ মন্ডল এতটুকু পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফাগসিলু ওয়াজুহাকুম, মাথার কপালের চুল গোড়া থেকে নিয়ে কানের মাথা থেকে নিয়ে তার নিচ পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। নির্দেশ হচ্ছেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা ভালো করে সুন্দরভাবে চেহারাকে ভালো করে ধৌত করে নেও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ তাআলা বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত কোন পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে, দুই হাত কোন পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। আমি যদি হাত ভালো করে না ধুই তাহলে আমার ওযু হবে না, আর ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। এজন্যই আমাদের হাত ধোয়ার সময় হাতকে মাসাজ করে দিতে হবে। চুলের পশম, যে পশমগুলো আছে ওই পশমের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো লাগবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাকে মাসাজ করে নিতে হবে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, পাটা তো পর্যন্ত সুন্দর করে ভালো করে ধরে ফেলতে হবে। পা এরকম ভাবে ভালো করে হাত দিয়ে মাসাজ করে নিতে হবে, পা। আর যদি আমি মনে করি হাত আমার স্পর্শ করতে হবে না, আমি শুধু পানি ঢেলে দিলে যে আমার পা ধোয়া যাবে তা না। আঙ্গুলের চিপা চাপাই পানি পৌঁছানো অসম্ভব হয়ে যায়। তো এই অসম্ভব কাজগুলোকে আমাদের সম্ভব করতে হবে। পানি ওই জায়গার মাধ্যমে পৌঁছানো লাগবে, কারণ এই চারটি জিনিস হচ্ছে ফরজ। এই ফরজগুলো যদি আমার সুন্দর করে আদায় না হয় তাহলে আমার নামাজ হলে ওযু না হলে আমার ইবাদত হবে না, ইবাদত কবুল হবে না আল্লাহ তাআলা। এজন্য আমাদের সর্বদা খেয়াল করা দরকার, আমরা যখন ওযু করি ওযুর ভিতরে আমার কতটুকু দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব হবে। আমরা যে ইবাদত করে নামাজ পড়ে এই নামাজ হচ্ছে সর্বোচ্চ ইবাদত, হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আজকে দেখা যায় জুমার নামাজে আমরা মসজিদ পড়ে গিয়েছি, কিন্তু আসরের নামাজের সময় দেখা যাবে ফাঁকা হয়ে যায়।